যে ইলিশ খাই, এক সময় আপনারা যারা মুরব্বী আছে ইলিশ মাছ খাইছে, একবারই রান্না করলে 2, 4, 5 বার পরিবার থেকে ইলিশ মাছের ঘ্রাণ পাওয়া গেছে। আর এখন সব কিছু হাইব্রিড হইতে হইতে, সব কিছুর ভিতরে ভেজাল হইতে হইতে এখন জাতীয় মাছ ইলিশ তার ভিতরেও ভেজাল ঢুকে গেছে। এখন দেখেন ইলিশ মাছ যখন রান্না করা হয়, আপনি ইলিশ মাছই খাইলেন না পাঙ্গাস মাছই খাইলেন বোঝার কোনো উপায় নাই, ঠিক না বেঠে? আগের মতো ইলিশ মাছের মজা আছে? আগের মতো ইলিশ মাছের মজা নাই, আগের মতো আর সেই সুস্বাদু খাবার নাই। এখন আমরা সব কিছুর ভিতরে ভেজাল মিক্সার করে দিয়েছি। খাদ্যের ভিতরে ভেজাল, চাউলের ভিতরেও ভেজাল, ডাউলের ভিতরেও ভেজাল, যত প্রকার খাবার আমরা খাইতেছি আর সাধন করতেছি প্রত্যেকটা খাবারের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে। তার কারণ হলো কি জানেন? আমাদের ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে। আমাদের ঈমানের ভিতরে ভেজাল ঢুকে যাওয়ার কারণে আমাদের আমলের ভিতরে ভেজাল ঢুকে গেছে। আমাদের আমলের ভিতরে ভেজাল ঢোকার কারণে আমাদের প্রত্যেকটা খাদ্যের ভিতরে আজকে ভেজাল ঢুকে গেছে। যদি আমাদের ঈমান যদি ভেজাল মুক্ত থাকতো তাহলে আমরা ভেজাল মুক্ত আমল করতে পারতাম। আর ওই ভেজাল মুক্ত আমল দ্বারা আপনার পক্ষে আমার পক্ষে জান্নাতে যাওয়া সহজ ছিল না কঠিন ছিল? এখন হিসাব মিলান, আপনি